প্রথম রাউন্ডে যারা কলেজ অ্যাডমিশন হয়ে গেছেন, সেকেন্ড রাউন্ডে যখন আপনি লগ ইন করছেন তখন আপনার এডিট অপশন আসছে না, আপনি পেয়ে যাচ্ছেন একটা অপশন স্লাইড আপ। তো স্লাইড আপে ক্লিক করে দিচ্ছেন, তারপরেও এডিট অপশন আসছে না। কি করবেন আপনি বুঝে পাচ্ছেন না, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তো এই ব্যাপার নিয়ে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম হায়ার এডুকেশনকে, তখন যেটা জানতে পারলাম সেটা হলো স্লাইড আপ অপশনটা দেয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লগ ইন করলাম, স্লাইড আপ লেখা আসছে, ওইখানে কিন্তু নিচে এডিটের কোনো অপশন নেই। ওকে, তো স্লাইড আপ কেন আসছে? যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটেড কলেজে অ্যাডমিশন হয়ে গেছেন তাদের ক্ষেত্রে স্লাইড আপ আসবে। যেমন ওই যে উনি অ্যাডমিট হয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে, সেজন্য ওনার স্লাইড আপ এসছে। তো স্লাইড আপে ক্লিক করা মানে কি? স্লাইড আপে ক্লিক করা মানে হচ্ছে আপনি চাইছেন যে আবার ভর্তির জন্য চান্স নিতে অন্য কোনো কোর্সে বা অন্য কোনো কলেজে। তো আপনি সেকেন্ড রাউন্ডে কিন্তু এই সুযোগটা পাবেন না। যারা লগ ইন করে স্লাইড আপে ক্লিক করবেন তাদের ফর্মটা রিভিউতে যাবে এবং সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন শেষে যখন থার্ড রাউন্ডের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে দেবে, ফর্ম এডিট করতে দেবে, তখন আপনার জন্য প্যানেল খুলে দেওয়া হবে, তখন আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ যাদের স্লাইড আপ এসছে ওনারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিট হতে পারবেন না, আপনারা থার্ড রাউন্ডের জন্য মনোনীত হবেন। স্লাইড আপ করেছেন মানে কি? থার্ড রাউন্ডে আপনি আবার চান্স নিতে চাইছেন, সেটা জানিয়ে দিলেন। তো থার্ড রাউন্ডের জন্য আপনাদের ওয়েট করতে হবে। আর আপনি স্লাইড আপ করে দিলেই যে চান্স পেয়ে যাবেন এমন কোনো কথা না। যদি আপনি যে অ্যাডমিশন হয়েছেন, যদি আপনার ফার্স্ট বা সেকেন্ড চয়েস, আপনি যে কলেজ চয়েস করেছিলেন ফার্স্ট রাউন্ডের জন্য, সেই চয়েসফুল কলেজ থেকে যদি নাম্বার 1 বা নাম্বার 2 কলেজে অ্যাডমিশন হয়ে যান, সেটা 1 নাম্বার বা 2 নাম্বারে চান্স পেয়ে যান এবং সেখানে অ্যাডমিট হয়ে যান, তাহলে আপনার স্লাইড আপে কোনো কাজ হবে না। অর্থাৎ আপনার জন্য প্যানেলটা শেষ হয়ে গেছে, আপনি আর চান্স পাবেন না। যদি দেখা যায় যে ফার্স্ট এবং সেকেন্ড চয়েস না, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ বা সিক্সথ এমন চয়েসের মধ্যে থেকে কোনো একটা কলেজ আপনাকে অ্যালট করে দেওয়া হয়েছে, তবেই কিন্তু আপনি স্লাইড আপ করলে থার্ড রাউন্ডে আবার চান্স পাবেন এডিট করার, আবার ফর্ম সাবমিট করার। আর যদি ফার্স্ট বা সেকেন্ড সিলেকশন কলেজে চান্স পেয়ে যান, অ্যাডমিট হয়ে যান, তাহলে আপনার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। এই হচ্ছে স্লাইড আপের ব্যাপারটা। তো আপনাদের যারা স্লাইড আপ এসছে তারা নিশ্চয়ই এখন বুঝে গেছেন, টেনশন কিছুটা দূর হয়েছে। অনেকেই টেনশন করছিলেন, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, তো সেটা আমরা জানলাম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। তো আজ এটাই ছিল আপডেট। পরবর্তীতে যখনই কলেজ অ্যাডমিশন নিয়ে আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেজন্য আপনারা SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।